আপনি যদি লাল বাবার ব্যবসা করতে চান আপনার বউকে দিয়ে, সবচেয়ে নিরাপদে গ্রাহকের কাছে পৌঁছে দিতে চান লাল ট্যাবলেট, তাহলে বোরকা আপনার বউর জন্য একটি নিরাপদ অপশন। এই নাস্তিক যেটা বলছে যে হিজাব পরা যাবে না, যেহেতু অনেক মেয়েরা হিজাব পরে, তার মাধ্যমে অপকর্ম অপব্যবহার করে, তাই হিজাব পরা যাবে না। কিন্তু অন্যদিকে আপনি ভেবে দেখুন যে হাজার হাজার মহিলারা যারা হিজাবের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রেখেছে, যাদের চেহারা আজ পর্যন্ত পরপুরুষ দেখতে পায়নি, আপনার মা, খালা, নানি, দাদি, তারাও এই হিজাবের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রেখেছে। তাদের চেহারা লুকায়িত রেখে অন্য কোনো পুরুষকে তাদের মনোকামনা, মনোবাসনা, মনোইচ্ছা পূরণ করা থেকে দূরে রেখেছে। যদি আপনি হিজাব পরা কোনো মহিলাকে দেখেন, তাহলে আপনার ব্রেনে কোনো রকম রিয়াকশন আসবে না, কারণ আপনি তার কিছুই দেখতে পাচ্ছেন না। অন্যদিকে যদি আপনি একটি অল্প পরিধান পোশাক পরা মেয়েকে দেখেন, তাহলে আপনার মনোইচ্ছা জেগে উঠবে এবং আপনার ব্রেনে খারাপ চিন্তা আসবে। আপনি বাড়ি চলে যাবেন, কিন্তু আপনার ব্রেন তার জন্য উতলা হয়ে থাকবে, আর তখন আপনি আস্তে আস্তে ধর্ষণের দিকে চলে যাবেন। যদি বোরখা বা হিজাব কোনো উপকারের জিনিস নাই হয়, তাহলে বলেন, ফোনের মাধ্যমে আপনারা হিজাব পরা মেয়েদেরকে না দেখে অল্প পোশাক পরে আছে তাদেরকে কেন দেখেন? তাদের নাচ গান কেন দেখেন? দেখেন ভাইয়া, যাই বলেন না কেন, কোনো হিজাব পরা একজন মহিলা এবং অল্প পোশাক পরা একজন মহিলা, এই দুজনের মধ্যে আকাশ জমিন তফাৎ। এবং আপনার ব্রেন এই দুইজনকে দেখার পরে কাকে দেখে আপনার মনের ইচ্ছা জেগে উঠবে, সেটা আপনারাই বিচার করে দেখুন। এই নাস্তিক যারা কিছু ঘটনা দেখিয়ে হিজাবকে ব্যান করার কথা বলে, তারা শুধু শয়তানি নয়, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব। তার কারণ তারা মহিলাদেরকে কোনো সম্মান দেয় না, তারা মহিলাদেরকে ভালোবাসে না। তারা চায় যে মহিলারা তাদের দেহ দেখিয়ে তারা ধর্ষিতা হোক, তাদেরকে সবাই ধর্ষণ করুক। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, তাদের প্ল্যান। আর এ কারণেই তারা নারীদেরকে বিভিন্ন রকম কুমন্ত্রণা, কুযুক্তি দিয়ে উলঙ্গ হয়ে থাকতে বলে, যাতে করে তারা তাদের দিকে তাকিয়ে মনোকামনা পূরণ করতে পারে। এইসব নাস্তিকদেরকে যেখানেই দেখবেন ঝাঁটাপিটা করুন এবং আপনাদের মা বোনকে সুরক্ষিত রাখুন। অবশ্যই বোরকা হিজাব একটা ভালো জিনিস, যেখানে আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে তারা সুরক্ষিত থাকবে। তাদেরকে শুধু আপনার পরিবারের মানুষই দেখতে পাবে, অন্য কোনো পরপুরুষ দেখতে পাবে না।